আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি সবুজ কালার কাপড়ের উপর লাল টুকটুকে সুতা দিয়ে কি সুন্দর ডিজাইনের নকশি কাঁথা সেলাই করা হয়েছে। তো এই কাঁথাটি আপনাদের মাঝে সম্পূর্ণটা দেখাবো যে সেলাই করার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাঁথা, এটা কিন্তু সবুজ কালার কাপড়ের উপর এই নকশি কাঁথাটি করা হয়েছে। এটা একদমই বড় সাইজের একটি কাঁথা আর একদমই সিম্পল সেলাই, কিন্তু এটা চেন সেলাই বলে। তো এই চেন সেলাইটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি পূর্বে অনেকবার আপনাদের মাঝে আমার ভিডিওতে দেখিয়েছি। যারা চেন সেলাই শিখতে চান তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনায়াসে সেলাইটা করতে পারবেন। আর এই সবুজ কালার কাপড়ের উপরে লাল কালার সুতা দিয়ে নকশি কাঁথা সেলাই করলে যে এতটা সুন্দর লাগে আসলে আপনারা নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না। তো এটা কিন্তু চেন সেলাই, তিন তার করে কিন্তু সুতা নিয়ে এই সুন্দর ডিজাইনের চেন সেলাইটা করা হয়েছে। আর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখতে। আর সুতাটা কিন্তু সুন্দরী সুতা বলে এটাকে, আবার আমাদের এখানে ভয়েল সুতা বলে। এক এক জায়গায় কিন্তু এক এক নামে পরিচিত। আপনারা চাইলে কিন্তু যে কোনো সুতাই আপনারা ইউজ করতে পারবেন। তো আমার ক্যামেরাতে আসলে একবার এক এক কালার হচ্ছে, আমার আসলে ক্যামেরার সমস্যার জন্য। তো আপনারা অবশ্যই সেলাই করার আগে কাপড় সিলেক্ট করবেন যে কোন কালার কাপড়ের উপর কোন কালার সুতা দিয়ে ডিজাইন করবেন। তো এই কাঁথাটি কিন্তু আমাদের বাসার পাশের একজন করতেছে, তো প্রায় হয়ে গেছে, অল্প একটু বাদ আছে। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর আমি সবসময় আপনাদের মাঝে নকশি কাঁথা শেয়ার করি, কারণ আপনারা অনেকেই সেলাই করতে চান, কিন্তু কী কালার কাপড়ের উপর সেলাই করবেন এবং কী কালার সুতা দিয়ে সেলাই করবেন সেটা কিন্তু বুঝতে অনেক হিমশিম খেয়ে যান। তো আমার এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা অবশ্যই একটা যে কোনো ডিজাইন এবং যে কোনো সেলাই কিন্তু আপনারা সিলেক্ট করতে কোনো সমস্যা হবে না। তো আর আপনাদের মাঝে আমার আরেকটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ডিজাইনের নকশি কাঁথা সেলাই দেখতে থাকুন। তো যাই হোক, আপনাদের বলবো যে আপনারা চাইলে কিন্তু চেন সেলাইও দিতে পারেন এবং কাটা চেন, ডাবল চেন, যে কোনো সেলাই কিন্তু করতে পারবেন। সেলাই মূলত আপনাদের নিজেদের ইচ্ছা। আর এই কাঁথাটি কিন্তু মনে হচ্ছে একটু কুঁচকে গেছে, আসলে এটা কুঁচকে যায় নাই। এই কাঁথাটি একটু মোটা করে সেলাই করা হয়েছে, মানে মোটা করে জোড়া হয়েছে, এই জন্য কিন্তু এরকম মনে হচ্ছে। তো আপনারা চাইলে নকশি কাঁথা সেলাই করার সময় ফ্রেম দিয়েও আটকিয়ে কিন্তু সেলাই করতে পারেন। ফ্রেম দিয়ে আটকিয়ে সেলাই করলে কিন্তু এরকম কুঁচকে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। আর আপনারা কোন ধরনের সেলাই দেখতে চান এবং কোন ধরনের সেলাই শিখতে চান সেটা কিন্তু জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে। তো এই নকশি কাঁথাটি কিন্তু সেলাই করতে বেশি টাইম লাগে না, একদমই সহজভাবেই কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু এই নকশি কাঁথাটি সেলাই করা যায়। আপনারা চাইলে এর চেয়ে কম সময়ের মধ্যেও কিন্তু সেলাইটা করতে পারবেন। আর অনেক কাপড়াই কিন্তু আমাকে বলে থাকেন যে কাঁথা সেলাই করতে অনেক টাইম লাগে। তো কাঁথা সেলাই করতে গেলে তো অনেকটা টাইম লাগবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকে আর কথা বাড়ালাম না, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।